সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে মোটামুটি একটু কাটাছেঁড়া কাজই আমরা করব। গত ভিডিওতে আমি এই যে আমার হাতে যে G9s কিউট ব্লুটুথ স্পিকারটা দেখতে পাচ্ছেন, এটা রিভিউ করেছিলাম। তো এবার আমি এটা লং টাইম মোটামুটি ইউজ করছি, প্রায় 1 বছরের উপর সময়। এবং আগের যে ভিডিওটা ফুটেজ ছিল ওইটা ছিল প্রথম নতুন নতুন কেনা অবস্থায়, এবং 1 বছর পরে আমি এখন প্রয়োজন মনে করছি এটা ব্যাটারিটা চেঞ্জ করার দরকার। তো চলুন দেখা যায় কীভাবে কী করা যায়। তো এটার যেই ব্যাটারি অপশনটা, মানে এটা খোলার জন্য কোনো স্ক্রু লাইন খুঁজে পাচ্ছিলাম না। তো বেশ কষ্ট করে এটা মাথা খুঁজে বের করে যে কোন দিকটা খুলতে হবে। তো খোলার জন্য প্রথমে ক্যাপটা সরানোর পরে এখানে আমরা মেন সার্কিটটা দেখতে পাচ্ছি। এটাই মূলত কন্ট্রোলিং সিস্টেম। এখান থেকে এটা চার্জিং যে পিন সেটা চলে গিয়েছে, এই মাইক্রোফোন সহ অন্যান্য যাবতীয় অংশ সমস্ত কিছু কন্ট্রোল এখান থেকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই 4টা বাটন, সেই 4টা বাটন এখানে দেখা যাচ্ছে, এবং অপোজিটে এখানে মেমোরি কার্ড স্লট, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং ব্যাটারি কানেক্টরটা দেখা যাচ্ছে। তো এরপর আমরা আরও এর ভিতরে চলে যাব এবং এখানে আরও 2টি স্ক্রু আছে, সেগুলো খুলব। মূলত এইসব ভিডিওতে খুব একটা কথা বলার প্রয়োজন হয় না। আপনারা যদি ইলেকট্রনিক বা এইসব বিষয়ে টুকটাক জ্ঞান থাকে তো খুব সহজেই এগুলো আশা করি বুঝতে পারবেন। এইটা যে ব্যাটারিটা আমি বের করবো এই কারণেই, এটার যে ডিসক্রিপশন ছিল, ডিসক্রিপশন উল্লেখ ছিল যে 18650 মডেলের ব্যাটারি বা 1865 মডেলের যে ব্যাটারিগুলো সেগুলো, ওগুলো আমরা সাধারণত এই ওল্ড ল্যাপটপ ব্যাটারি থেকে সেল থেকে খুব সহজে সংগ্রহ করতে পারি। তা আমি হচ্ছে যে ব্যাটারিটা বর্তমান আছে ওটার যেই ক্যাপাসিটি আছে সেটা মেজার করব, এবং আমি 2000 mAh-এর একটি ভালো ব্যাটারি ইনস্টল করব এবং পারফরমেন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা খুবই সুন্দর এবং সলিড বিল্ড কোয়ালিটি, এবং এটা মোটামুটি 7 ফিট হাইট থেকে একবার পড়েই গিয়েছিল নিচে, তারপরেও আলহামদুলিল্লাহ কিছু হয়নি। তো বুঝতেই পারছেন ব্যাপার-স্যাপার বেশ ভালো। এটা নিয়ে আমি কিন্তু এটা পারফরমেন্স সহ অন্যান্য সকল ভিডিও আমি গত একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, গত ভিডিওটাই, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিওতে আমরা পারফরমেন্স টেস্ট আমি কিছু করব না, জাস্ট এটা খুলবো এবং আমরা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করব এবং সমস্ত ওয়ার্কিং প্রসেসটা একটু দেখাবো আপনাদের। এখানে যে মেন স্পিকারটা রয়েছে, স্পিকারটা বেশ বড়সড় বলতে এটুক হিসেবে সাইজ ঠিক আছে এবং বেশ ভারীও আছে। আর স্পিকারের পাশে এটা ডিসপ্লে দেখা যাচ্ছে, যে ডিসপ্লের মাধ্যমে এটার ব্যাটারি চার্জিং এবং দেখা যায় হচ্ছে টাইমটা। তো একটু ধুলা আছে, ধুলাগুলো মুছে নিলাম। এবং আমার হাতে কিন্তু এর ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 18650 মডেলেরই ব্যাটারি। তো এই ব্যাটারিটা আমরা রিপ্লেস করবো, এবং তার আগে এটার সালস আমরা ছুড়াই নিই, কারণ যেই কেবলটা আছে সেই কেবলটা অবশ্যই আমরা ইউজ করব, কারণ ওই কানেক্টরের মাধ্যমে নতুন ব্যাটারির সাথে কানেক্টর আমরা সংযোগ দিব। তো এখানে যে উপরে সে সালটা আছে এটা ছাড়ানোর পরে এখানে দেখতে পাচ্ছি যে ব্যাটারি কানেকশনটি করা আছে, এবং মাথারটিকে আমরা এটা সরাই নিচ্ছি, কারণ এই ব্যাটারিটা আমি চার্জে বসাবো এবং লিটোকলা LIS4 যে চার্জার আছে ওটার মাধ্যমে ক্যাপাসিটি টেস্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটার এই প্রান্ত থেকে ওই প্রান্ত একটু বিশেষভাবে জয়েন্ট দেওয়া। তো সম্পূর্ণটাই আমরা খুলে নিব। তো আমার হাতে যে চার্জারটা দেখতে পাচ্ছেন লিটোকলা LIS4, এটা নিয়ে কিন্তু রিভিউ আমি এর আগে একটি ভিডিওতে করছি। আমি এটার কেনার লিঙ্ক, ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এটা খুবই কাজের একটি ব্যাটারি, কাজের একটি চার্জার। তো এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1800 mAh-এর এবং 1800 mAh প্লাস। আর এটা চার্জ হতে টাইম নিচ্ছে 2 ঘন্টা 19 মিনিট, এবং কতটুকু সমস্ত কিছু কিন্তু এই চার্জারটার মাধ্যমে দেখা যায়। এবার যেই আমরা G9s স্পিকার থেকে যে ব্যাটারিটা বের করলাম ওটা এখানে আমি চার্জে বসালাম, এবং এটা ফুল চার্জ হওয়ার পর্যন্ত কতটুকু mAh গ্রহণ করবে তার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে ব্যাটারিটার ক্যাপাসিটি কত। তো এটা চার্জ হতে থাকুক, এবং এই পাশে এই যে প্রথম সেলে যে ব্যাটারিটা আছে এইটা আমরা খুলে নিয়ে আমরা সেই G9s-এ লাগাবো। আমি আবার বলে দিচ্ছি যে এই চার্জারটা আছে, এই চার্জারটার লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো কিছু সময় পর আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুল চার্জ হয়ে গিয়েছে, এবং এটা 646 mAh মাত্র রিসিভ করছে। তো বুঝতে পারছেন যে ব্যাটারি এটা কমে গেছে ক্যাপাসিটি বেশ। এবার আমি এই ব্যাটারি থেকে কেবলগুলো আমি খুলে নিয়ে যে 1800 mAh ব্যাটারিটা দেখলেন ওখানে আমি লাগাই দেবো। যেহেতু ভিডিওটা আমি ভয়েস দিয়ে পরে এডিট করছি, তো আমি বলে দিই যে পারফরমেন্স নতুন ব্যাটারি লাগানোর পর কেমন পেয়েছি। হ্যাঁ, নতুন ব্যাটারি লাগানোর পর আমি বেশ ভালো পারফরমেন্স পাচ্ছি। একটানা এক চার্জে যদি আমি
গান শোনার কাজে ব্যবহার বা আমি স্পিকারটা ব্যবহার না করি, শুধু ঘড়ি হিসেবে থাকলে 2.5 দিন প্লাস চলে যাচ্ছে। তো এখানে আমি ওই ব্যাটারির সাথে ছোট্ট একটু পিসিবি দেখছিলাম, সেই পিসিবিটা সহই আমি এই ব্যাটারির সাথে কানেকশন দিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারি চার্জিং সিস্টেম বা অন্য কোনো এসে কোনো তফাৎ তৈরি না হয়। আর এটাও বলে রাখি যে এই ব্যাটারিটা কিন্তু ওই ব্যাটারি থেকে ওয়েট কিছুটা বেশি। আসলে ভালো মানের 8065 ব্যাটারিগুলোর ওয়েট কিছুটা বেশি হয়ে থাকে সাধারণত। এবার সময় এসছে এটা অ্যাসেম্বলি করার। আসলে সব কিছু সহজ মনে হলেও বেশ কিছু জটিল প্রসেস ছিল। এর ভিতরে যে তারগুলো আছে সঠিকভাবে তারগুলো ঢোকানো, সমস্ত কিছু রেকর্ড করে একবারে দেখানো একটু কষ্ট করে বেশি। তো বেশ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবার হচ্ছে এখানে 4টে স্ক্রু লাগাতে হবে, স্ক্রুগুলো আমরা লাগাই নিচ্ছি। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিতে ভুলবেন না। তো আমরা কিন্তু এখানে 4টা স্ক্রু লাগিয়ে নিচ্ছি এবং ভিডিও কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, কারণ যেহেতু লং প্রসেস কিছুটা ফাস্ট ফরওয়ার্ড আপনাদের সুবিধার্থেই করে দিয়েছি। স্পিকারটার দাম পড়েছিল আমি যখন নিয়েছিলাম 1100 থেকে 1200 মতো, এবং যদি 1000 বা 900-800-র ভিতরে স্পিকারটার দাম হতো তবে ব্যাপারটা বেশ জোশ হতো। এবং এটা একটা গ্লোবাল প্রোডাক্ট ছিল, দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম, চায়না থেকে এসেছিলো, হাতে পেতে 20 থেকে 22 দিন সময় লাগছিল। তো এটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। এবং এটার যে মেন রিভিউ, এটার ওয়ার্কিং পারপাস এবং কীভাবে কি সেট আপ করতে হয়, এটা পারফরমেন্স সমস্ত কিছু কিন্তু আমি পূর্বে ভিডিওতে আমি দেখাইছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে লাগিয়ে নেওয়ার পরে এবার কিন্তু কাজ আমাদের মেন যেই পিসিবিটা আছে ওইটা লাগিয়ে নেওয়া, এবং এখানে ছোটো একটি স্ক্রু আছে সেটাও আমরা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু মোনো অডিও, অর্থাৎ সিঙ্গেল অডিও আওয়াজ আসে এখান থেকে, যেহেতু স্পিকার একটা স্বাভাবিকভাবে একটাই আসবে। স্টিরিও হলে বেশ জোস হতো, কিন্তু যেহেতু এটা কম্প্যাক্ট সাইজের, স্টিরিও সাউন্ড পাওয়ার এতে এর থেকে সুযোগ নাই। তবে যা দেয় যথেষ্ট ভালো দেয়, এবং কেমন সাউন্ড দেয় সেটা দেখতে হলে আগে ভিডিওটা দেখে আসতে হবে। এবার আমরা যে রিবন কেবলটা আছে এটা একটু সাবধানে লাগাতে হবে। এই রিবন কেবলটা মূলত ওই যে ঘড়ির ডিসপ্লে আছে ওই ডিসপ্লের, এটা যদি ছিঁড়ে যায় বা কেটে যায় তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে, এই ঘড়ির ডিসপ্লের আসা বাদ দিয়ে দিতে হবে তখন। এবার আমরা উপরে ক্যাপটা লাগাই নেব। আশ্চর্য বিষয়, ক্যাপের সাথে কোনো স্ক্রু নাই, যার কারণে বোঝাই যাচ্ছিল না যে এটা কীভাবে খুলতে হয়। আমি খোলার আগে নেটে সার্চ দিয়ে ঘাটাঘাটি করেও কোনোভাবে খোলার লাইন খুঁজে পাচ্ছিলাম না। পরে নিজে অনেকটা রিস্ক নিয়ে চাপাচাপি করে এটা খুলে ফেলছিলাম, এবং অনেকেরই ভিডিওটা দরকার হতে পারে, সেজন্য আপনাদের দেখাচ্ছে আর কি। তো এখানে আমরা এবার টাইম সেট আপ করবো, যদিও গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে টাইমটা সেট আপ করতে হয়, তারপরেও আপনাদের আর একবার দেখাই দিচ্ছি। এখানে সেট মুড সব কয়েকটা বাটন আছে, এখানে মুডের উপর চাপ দিয়ে আমি 12 ঘন্টা কি 24 ঘন্টা ফরম্যাট দেখবো সেটা দিয়ে দিলাম, এবং ডান পাশ এবং বাম পাশ এই দুটোর মাধ্যমে টাইম কম বেশি করা যাবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এটা করা হচ্ছে। যদি বুঝতে না পারেন আগের ভিডিওতে আমি পুরোপুরি দেখিয়ে দিয়েছিলাম, সেটা দেখতে পারেন। তো যাই হোক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।